আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আ'রাফের 130 আয়াত থেকে 135 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون. আমি ফেরাউনের লোকদেরকে কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসলের অভাবে ফেলে রেখেছি, যাতে তাদের চেতনা হয়। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم حسنة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون. তাদের অবস্থা হলো, যখন সুদিন আসে তখন তারা বলে, এটা তো আমাদের পাওয়ারই কথা। আর যখন দুঃখের দিন আসে তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে দুর্ভাগ্যের কারণ মনে করে, অথচ তাদের দুর্ভাগ্য তো আসলে আল্লাহরই হাতে ছিল, কিন্তু তাদের বেশিরভাগ লোকই তা জানে না। وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين. বলল, আমাদের উপর জাদু করার জন্য যত নিদর্শন নিয়ে আসো না কেন, আমরা তোমার উপর কিছুতেই ঈমান আনব না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين.
অবশেষে আমি তাদের উপর প্লাবন পাঠালাম, পঙ্গপাল ছেড়ে দিলাম, উকুন ছড়ালাম, ব্যাঙ বের করলাম ও রক্তের বৃষ্টি দিলাম। এসব নিদর্শন আলাদা আলাদা করে দেখালাম, কিন্তু তারা দম্ভ করেই চলল। তারা বড়ই অপরাধী সম্প্রদায় ছিল। ওয়ালাম্মা ওয়াকাআ আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদ'উ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক لئن كشفت عنا الرجس لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل। যখনই তাদের উপর কোনো বালা মুসিবত নাজিল হতো, তখন বলতো, হে মুসা, তোমার রবের কাছে তোমার যে পদমর্যাদা রয়েছে তার ভিত্তিতে তুমি আমাদের পক্ষে প্রার্থনা করো। এবার যদি তুমি আমাদের উপর থেকে বিপদ দূর করে দাও, তাহলে আমরা তোমার উপর অবশ্যই ঈমান আনব এবং বনি ইসরাইলকে তোমার সাথে পাঠিয়ে দেব।